এতে করে আমাদের গ্রামের যে অভাব অভিযোগ বা আমাদের যে দাবিগুলো যে এটাকে তুলে ধরার জন্য কেউ ছিল না। মনিটরিং কমিটির যে সমস্ত আমরা অনেক সময় পঞ্চায়েতে বসে আমরা ওই বিভিন্নভাবে রেজুলেশন পাস করে পাঠাই, কিন্তু এতে করে দেখা যায় তারা এটা কর্ণপাত করে না। তাহলে আপনি কি মনে করছেন এবার এডিসি আসলে আপনার ইয়াতে তমাকারী সিন্না তমাকারীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এককভাবে জয়ী? এককভাবে জয়ী, এককভাবে বলবো না, এখানে তো 6 জন প্রার্থী, তার মধ্যে মানে সুসংগঠিত সংগঠন বলতে কিছু নেই। এবং আমি ভাবতাম যে মঙ্গল দেববর্মা বিনু তারা যদি বুথে যদি দাঁড়াইতো হয়তো এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হইতো, প্রতিদ্বন্দ্বীর মতো লোক থাকতো, কিন্তু যেহেতু এখানে নতুন একটা মুখ, উনি কোনো দিন জীবনে রাজনীতির সঙ্গে জড়িত না। উনি হয়তো 10,323 চাকরি করতেন ইউজিটিতে। তো এখন যে অবস্থা দেখছি যে তাদের পিছনে কোনো নেই, শুধু আসে টাকা। 12টা 25টা গাড়ি নিয়ে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে গিয়ে টাকা বিলাই বা টাকাও নিতে চায় না অনেকে। কারণ আমরা দিনে আপনি এডিসিতে ফিরে আসার পর মানে কী কী প্রতিশ্রুতি রাখছেন যে কাজ করার বা কোনো কিছু আপনার এলাকা? আমার এলাকাতে আমার প্রথম রাস্তা কাজ হচ্ছে গ্রাম উন্নয়নের জন্য রাস্তাঘাটে দরকার, কানেক্টিভিটি দরকার, এবং পানীয় জলের ব্যবস্থা করা, এবং প্রত্যেকটি গ্রামে যেন বিদ্যুতের ব্যবস্থা মানে সম্পূর্ণভাবে যেন করা হয়, যেমন 33 kV মতো আরও স্বয়ং সম্পূর্ণ বিদ্যুতের যে ব্যবস্থা করা, এবং বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং এলাকাতে শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি করে মানে গ্রামের মানুষ, সাধারণ গরিব মানুষ তারা যেন শিক্ষার সুযোগটা পায়, এটা দিকে আমার লক্ষ্য।